এই শীতকালে প্রতিদিন মূলোর সবজি খেতে খেতে যখন আমরা সত্যি বোর হয়ে যাই, তখন এরম একটা কোনো রেসিপি যদি বানিয়ে খাওয়া যায়, তাহলে হয়তো রোজকার মূলো থেকে একটু আলাদা লাগবে। তো এই ভেবেই আমি সবজিটা বানিয়ে ফেললাম। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং কমেন্টস করো কেমন খেলে তোমরা। তো দেখতেই পাচ্ছ, প্রথমে মূলো আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা মূলোগুলো তারপরে হাতের সাহায্যে একটু চিপড়ে রসটাকে আমি বের করে দিচ্ছি, কারণ এই রসটা বের করে দিলে যে আমাদের শরীরের যে ট্রাভেলস হয়, গ্যাসের যে প্রবলেমগুলো হয়, সেগুলো হবে না। আর প্রথম যখন টাটকা মূলো ওঠে তখন ভালোই লাগে খেতে, কিন্তু এখন যত দিন যাচ্ছে মূলোর রসটা ফেলে খাওয়াই ভালো। তো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে আসলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালোভাবে ক্র্যাক হয়ে আসলে তাতে আমি দুটো বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের এখানে একটু লাল ব্রাউন করেই ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজের রঙটা ধরবে, তখন আমি যে গ্রেট করে রাখা মূলো রেখে দিয়েছিলাম সেটা আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা একটু শুকনোই রেসিপি হচ্ছে, তো সেক্ষেত্রে একটু বারবার নাড়াচাড়া করতেই হবে। গ্রেট মূলোগুলো দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে খুব শুকনোভাবে আলতোভাবে নাড়াচাড়া করব, কারণ একটু খেয়াল তো রাখতেই হবে ধরে যাতে না যায় নিচে। একটু নুন দিয়ে দিলাম যাতে মূলোটা কুক হয় এবং সফট হয়। দরকার পড়লে ঢেকেও দেব। তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি করে নিতে পারো। তারপর মূলোটা সিদ্ধ হতে আমি একটু ঢেকে দিলাম। আর অন্যদিকে যেটা ছাড়া একদমই সবজিটা ভালো লাগবে না, সেটা হলো বড়ি। এখানে আমি বিউলির ডালের কিছু বড়ি আমি লাল করে ভেজে নিলাম। বড়িটা এক সাইডে রেখে দেওয়ার পর মূলোটা এখানে সিদ্ধ হয়ে এসছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। আর এটা সম্পূর্ণই কোনো মশলা প্রয়োজন হচ্ছে না, একটা সিম্পল রেসিপি, কিন্তু এটা রুটি বা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এখানে আমাদের মূলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসছে। তখন আমি কিছু কেটে রাখা ধনেপাতা আমি তাতে ছড়িয়ে দিলাম। ধনেপাতা এখানে একটু বেশি দিতে হবে। মূলোর যে একটা বাজে গন্ধ সেটা কিছুটা এই ধনেপাতা কভার করে দেবে। তা আরেকটু নাড়াচাড়া করার পর যখন একদম মজে এলো, তখন ভেজে রাখা বড়িগুলো ভেঙে ভেঙে ছড়িয়ে দিচ্ছি। বড়িটা বেশ গরম ছিল, আমার প্রচণ্ড একটু হাতে লাগছিল, তাই আস্তে আস্তে করে দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণই লো ফ্লেমে হবে। এটা শুকনো একটা রেসিপি, ধীরে ধীরে এটা হতে দিতে হবে। তোমরা পেঁয়াজ পছন্দ না করলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, এবং তার বদলে লাস্টে একটু চিনি অ্যাড করতে হবে, নাহলে সেই টেস্টটা আসবে না এখানে। কমেন্টস করবে কেমন খেলে, এবং আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কমেন্টস তো করো, একদমই লাইক করো না। লাইক করেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে।